আজকে আমরা যেটা করব সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সবাই আগে আমাকে বলো, আজকে ক্লাসের জন্য সবাই ফিলিং এনার্জেটিক? ইয়েস অর লাউডলি? মোর লাউডলি মাই বয়েজ। গার্লসরা কেন চিৎকার করলো? তাহলে এনার্জেটিক আছে। খুব মন দিয়ে ভালোবেসে। যেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতে গেলে সকলের প্রবলেম হয়। আমি প্রমিস করছি আজকের পর তুমি শুধু পারবে না, তুমি শেখাতে পারবে। এটা ভালো করে বুঝে নাও আর মাথায় এটা ঢুকিয়ে দাও যে কোনো কিছু কঠিন না, সবটাই স্টেট অফ মাইন্ড। প্রমাণ করবো আমি যাকে তাকে কিন্তু র্যান্ডমলি ডাকবো। আমরা করছি ট্রান্সফরমেশন। আমার সঙ্গে প্রত্যেকে যারা অনলাইন ক্লাসেস করছো তারা প্রত্যেকে লিখবে কিন্তু। আর আমাদের ক্লাসটা বস্তা পচা ক্লাসেস নয়, আমাদের ক্লাস প্রতি বছর ভিন্নভাবে এই অফলাইন ছেলে মেয়েদের সঙ্গেই তোমাদের ক্লাস, তোমরা ফিল করতে পারো যে তুমি একা দেখছো না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, আগে জানতে হবে সেন্টেন্স ক প্রকার। একটা হলো স্ট্রাকচারাল, আরেকটা জোরে বলি, আবার বলি, ফাংশনাল। আমরা গ্রামার শিখতে গিয়ে যে প্রবলেমটা হয় মানে সেটা হলো আমরা গ্রামারে রুলসে আগে ঢুকে যাই, আমাদের কনসেপ্টটাকে গ্রো করি না। গ্রামার গিভেন সেন্টেন্সের বাংলা মানে বুঝে বা অর্থ না বুঝে করার চেষ্টা করি। দেখি এই ফাংশনাল মানে কি কার্যগত দিক থেকে, আর স্ট্রাকচারাল মানে গঠনগত দিক থেকে। এই স্ট্রাকচারাল সেন্টেন্স ক প্রকার বাবু? 3 প্রকার, তোমরা প্রত্যেকেই জানো। সিম্পল, কমপ্লেক্স, আরেকটা কি একটু জোরে বলবে? কম্পাউন্ড। আমি তোমাদেরকে বহুবার শিখিয়েছি কোনটা কোন ধরনের সেন্টেন্স, তবুও তোমাদেরকে আরো একবার বলে রাখি, আমি পারি না আর আমি খুব পারি, এই দুটোই বিপজ্জনক। আমি পারি না এটা মিথ্যে কথা, আর আমি সব পারি এটাও মিথ্যে কথা। তাহলে দুটো শ্রেণীর ছেলে মেয়েদেরই বলবো ক্লাসটা দেখবার জন্য। দেখো সিম্পল সেন্টেন্স কি করে চিনবে তুমি? সিম্পল সেন্টেন্স চেনার আগে আমি তোমায় বলি তুমি কম্পাউন্ড সেন্টেন্স কি করে চিনবে। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে ওমা কনজাংশনস থাকে। কে থাকে একটু জোরে বলি? কে থাকে? কনজাংশনস থাকে। আমি তোমাদেরকে জটিল করব না। এই কনজাংশনস আবার 4 প্রকার। ক প্রকার? কিমিউলেটিভ, অল্টারনেটিভ, ইলেটিভ, অ্যাডভার্সেটিভ। ক প্রকার হলো মাগো? আমি জটিল করছি না, তবুও তোমাদেরকে বলে রাখি, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। যদি এইগুলো থাকে তাহলে সেটা কোন সেন্টেন্স হয়? কম্পাউন্ড সেন্টেন্স হয়। তাহলে শর্টকাটে মনে রাখবো প্রত্যেকটা প্রথম অক্ষর দিলে ফ্যান আর বি ও ওয়াই এস। তাহলে ফ্যান বয়েজ থাকলে কোন সেন্টেন্স হবে বাবু? তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি করে বুঝবো? কমপ্লেক্স সেন্টেন্সে WH ওয়ার্ড থাকে, তার মানে হু থাকতে পারে, হয়ার থাকতে পারে, হুম থাকতে পারে, হুজ থাকতে পারে, WH ওয়ার্ড থাকতে পারে, অ্যাজ থাকতে পারে, বিকজ থাকতে পারে, তারপর ইফ থাকতে পারে, দ্যাট থাকতে পারে, দো থাকতে পারে। তাহলে এগুলোর যে কোনো একটা থাকলে কোন সেন্টেন্স হবে শোনা? কমপ্লেক্স সেন্টেন্স। আর দুটোর একটাও নাই তাহলে কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আজকে আমরা শিখব সিম্পল সেন্টেন্স কি করে করতে হয়। তো আজকে আমাদের কার সঙ্গে কাজ হবে? সহজ সরল, অর্থাৎ সরল বাক্য কি করে তৈরি করতে হয়। সিম্পল সেন্টেন্স তৈরি করা সব থেকে বেশি রুলস লাগে। প্রথম যে নিয়ম, সেই নিয়মটার নাম হলো পার্টিসিপল। জোরে বলি। আমার সঙ্গে তোমরা লিখবে, আমি পরিশ্রম করলে তবে তোমরা পরিশ্রম করবে। আমি রেডিমেড খাবার খাওয়ালে
তোমরা পরিশ্রম করবে না, এটা বুঝতে হবে। আধুনিক যুগ, আধুনিক পৃথিবী, না বুঝলে চলবে না। ভার্বের সঙ্গে কি যুক্ত করব আমরা? আইএনজি। পার্টিসিপল মানে শুধু এইটুকুনি বুঝি, V1 এর সঙ্গে কি যুক্ত করতে হয় জোরে বলি? কত সোজা দেখি। ধরো এমন আছে, হি saw the land and cried out loudly. ভালো করে বুঝে নাও, তুমিও পারবে, কোনো ব্যাপার না। এটা রুল নাম্বার এ, রুল নয়, আগে সেন্টেন্স বোঝো। ধরো তুমি নৌকায় করে যাচ্ছ, তুমি হঠাৎ একটা ল্যান্ড দেখতে পেলে, দেখার পর তুমি চিৎকার করে উঠলে, আগে আগে কোন কাজটা করেছো? তার মানে এখানে মাগো দুটি কাজ হবে, একটি কাজ আগে, একটি কাজ পরে। তাহলে আগে কি করেছো? আগে দেখেছো, তারপরে তুমি কি করেছো? চিৎকার করে উঠেছো। এখানে সয়ের জায়গায় ডিসকভার্ডও থাকতে পারে না? তাহলে এখানে কোনটা আগে হয়েছে? আগে দেখেছো, তারপর তুমি চিৎকার করেছো। আগে ভালো করে বুঝবে। তাহলে এখানে কোন ভার্বের কাজটা আগে হয়েছে? স। তাহলে স এর V1 কি? সিং। তাহলে সিং দ্য ল্যান্ড। এই এন্ড এর জায়গায় আমি কি দেব? হি। যা আছে তাই। যদি পরীক্ষায় উল্টো দেয়, অর্থাৎ এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স ছিল, এই যে সেন্টেন্সটা আমাদের প্রশ্নে দিয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স ছিল না, এন্ড ছিল না এর মধ্যে বাবু? ফ্যান বয়েজ এর এটা মানে তো এন্ড, তাহলে আমরা কম্পাউন্ড থেকে সিম্পলে করছি। তার মানে যখন আমাকে কোনো বাক্য সিম্পলে করতে বলবে, তাহলে প্রশ্নটা হয় কম্পাউন্ডে থাকবে, নয় কমপ্লেক্সে থাকবে। তাহলে কমপ্লেক্সে থাকলে কেমন থাকতে পারে? when he noticed, যখন, এটা আমাদের দ্বীপের কথা বলা হচ্ছে, দ্য বিউটিফুল গার্ল, যখনই সে সুন্দরী মেয়েটিকে দেখলো। এই ফিল্যান্ডারিং মানে কি জানো? ফিল্যান্ডারিং মানে জানো? আমরা ওয়ার্ড নোটস এর উপরে কাজ করি। ফিল্যান্ডারিং মানে কি বলো? ইয়েস, ও বাবা, প্রেমের অভিনয় করা, তাই না? এটা আমরা আগের দিন কাকে দিয়ে বুঝিয়েছিলাম? ওয়েনাইজিং। ওকে, when he noticed the beautiful girl, যখনই সে সুন্দরী মেয়েটিকে দেখলো, he fell in love with her, সে তার প্রেমে পড়ে গেল। দাদা এতক্ষণ পরে একটা মনের মতন সেন্টেন্স দিলেন। তাহলে এটা কোন সেন্টেন্স শোনা? এটা কোন সেন্টেন্স শোনা? এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটাকে যদি আমি সিম্পল করি, একই নিয়ম, আগে কি মেয়েটাকে দেখবে, তারপরে তো গান করবে, আঁখো মে তেরি আজব, এরকম করে পড়ে যাচ্ছে। এটা ব্যাপারটা কখন হয়? আগে দেখবে তো, তুমি না দেখে তুমি অন্ধরে কি করে দেখো আঁখো মে তেরি? তাহলে তোমাকে কি করতে হবে? আগে দেখতে হবে, তাই তো? তাহলে এখানে কোন ভার্বটা আগে হয়েছে শোনা? নোটিসড। তাহলে নোটিসডটাকে আমি কি করব? নোটিসিং। কি করব জোরে বলি? নোটিসিং। দ্য বিউটিফুল গার্ল, হি ফেল, হি মানে কে? হি মানে এখানেও হি, যদি এখানে দ্বীপ থাকতো আমরা কি লিখতাম? ই তুলে দ্বীপ লিখতাম। তাহলে হি ফেল ইন লাভ উইথ হার। কিছু কঠিন আছে শোনা? আমাকে দুটো কাজ দেখতে হবে, একটি কাজ আগে, তার জন্য অপর কাজ পরে। শোনা, এখানে কঠিন কিছু আছে, এটা করতে দিই। দেখো, তোমরা আমায় বলবে যে রাহুল was tired, so he took rest. রাহুল ক্লান্ত ছিল, তাই সে বিশ্রাম নিয়েছিল। আগে ক্লান্ত হবে তো, আগে ক্লান্ত হবে তো, তারপরে তো বিশ্রাম নেবে না, আগে গিয়ে শুয়ে পড়েছে। কেন? ক্লান্তই পারবো তাই, তা তো নয়। তাহলে আগে কি হয়েছে শোনা? ক্লান্ত হয়েছে। ভালো করে বুঝে নাও, একটু ভালো করে বুঝে নাও। এই বাক্যটা কোন সেন্টেন্সে আছে? কম্পাউন্ড। ভেরি গুড, সকলের জন্য হাততালি জোরছে, আরে জোরছে জোরছে। তাহলে এই বাক্যটাই কমপ্লেক্সে কি করে করব জানি? জানি 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 কি করে করব, দেখি কি করে। আমি কমপ্লেক্স, যদি কমপ্লেক্সে করতে চাই, তাহলে কেমন থাকবে? অ্যাজ রাহুল was tired, he took rest. তখন কি হয়ে গেল? এটা
কমপ্লেক্স, কিন্তু সেন্টেন্স দুটোর মানে কিন্তু একই, একটা কম্পাউন্ডে একটা কি। তাহলে আমার কাজ কি কি করব, সিম্পলে করব। তাহলে সিম্পলে করতে গেলে কি করব, আগে কি হয়েছে, আগে ক্লান্ত হয়েছে, তাহলে ক্লান্ত হওয়া বাক্যে ভার্বটা কে, ও স্যার তাহলে এটা কি, এটা অ্যাডজেক্টিভ, টায়ার্ড ক্লান্ত অ্যাডজেক্টিভ, তুমি কেমন ক্লান্ত। তাহলে এই ওয়াজ অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোকে বলা হয় বি ভার্ব। তাহলে আমি শুরুতে কি লিখবো, বিশ্বযুক্ত করলাম বিং, পড়ে আছে কে টায়ার্ড, হি, এখানে হি মানে কে রাহুল, আমি কি লিখবো কমা দেবো না কিন্তু, রাহুল টুক রেস্ট। তাহলে এর এটা থেকে যখন এটা করবে একই উত্তর, এটা থেকে এটা করলে একই উত্তর। খুব কঠিন, এটা করতে দিই, এটা করতে দিই তোমায়, তুমি পারবে করতে, তাহলে চলে আসো আমার কাছে, চলে আসো লেখো, চলে আসো, চলে আসো। আচ্ছা, as he was excited, আসো 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 শিগগিরই আসো, he treated us a party, he gave us a treat, এরকম দি, he gave us a treat, যেহেতু সে ছিল এক্সাইটেড, সে আমাদেরকে কি দিয়েছে, ট্রিট দিয়েছে। করো একা একা করো, ভুল ভাল করো, কোনো চাপ নেই। as he was আগে বলো, এটা কোন সেন্টেন্সে আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কিসে আছে না, সিম্পল থেকে তুমি সিম্পল কি করে করতে পারবা, কেন কম্পাউন্ডে আছে, কম্পাউন্ড থাকতে গেলে কি কি করতে হবে, ফর অথবা এন্ড অথবা নর অথবা বাট অথবা অর অথবা থাকতে হবে। তাহলে নেই, এখানে ফাইন্ড বডি কিছু নেই, তাহলে এটা কম্পাউন্ড হচ্ছে না, তাহলে এটা সিম্পলও নয়, তাহলে কি হবে এটা, তাহলে করে ফেলো কমপ্লেক্স। এবার করবে কি তুমি, তাহলে কমপ্লেক্স থেকে করছো কি সিম্পল, ঘাবড়ানোর কিছু নেই। আমি এখানে বলেছি দুটো কাজ হবে, আগে ও এক্সাইটেড হবে, তারপরে তো আমাদের পার্টি দেবে, যদি বন্ধুর মনে আনন্দ না থাকে পার্টি দেবে কি করি, তাহলে কি হবে এখানে লেখো, এগোচ্ছে মেয়ে এগোচ্ছে, বাহ দারুন দারুন, তোমরা বসে থেকো না, কি দেখছো তুমি, ওর ওর লেখো, being very nice, excited লেখো, ভয় পেও না শোনা, ভয় পেও না, excited, আমার লিখছিস তো, আচ্ছা নতুন মেয়েগুলো লিখছো তো, তারপরে he gave, ও জোরসে হাততালি হবে, একটা জোরসে হাততালি হবে, আরে হাততালি দে ছেলেগুলো, কোনো ব্যাপার না, তোমার প্রথমে ভুল হয়েছে সেন্টেন্স চিনতে, তার জন্য তুমি মন খারাপ করবে না, ভুল হতেই পারে, এখানে আসলে অনেকেরই হাওয়া টাইট হয়ে যায়, তাই না, কেমন লাগে, ঠিক। তাহলে খুব কঠিন বাবু, একটু জোরে বলো, খুব কঠিন নয়, তাহলে এটা কিন্তু আমরা রুল নাম্বার বি লিখতে পারি না, এটাকে আমরা রুল নাম্বার বি লিখতে পারি না, লিখতে পারি। আচ্ছা এবার রুল নাম্বার সি, অনেকে জানো তো সি কে বলে ছি, ও তো ননি। আচ্ছা এবার দেখো, দীপ ইজ নট অনলি রিচ বাট অলসো কাইন্ড, খুব ভালো করে বুঝবে, দীপ নট অনলি রিচ বাট অলসো কাইন্ড। আচ্ছা আমাকে রিমা বলো তো এটা কোন সেন্টেন্সে আছে, হ্যাঁ 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 জোরে জোরে জোরে, কি করে বুঝলে তুমি, কনজাংশন কে, ইয়েস, নট অনলি বাট অলসো কি ধরনের কনজাংশনস, কিউমুলেটিভ, বাড়ছে তো কিউমুলেটিভ, তাই না, একদম আপন করে নিতে হবে ইংরেজিটাকে, আরে কি আছে কিউমুলেটিভ মানে তো বাড়বে, তার মানে ও প্রথমে বড় লোক, তারপরে দয়ালু, ওর গুণ বাড়ছে, তাই না, তাহলে গুণ বাড়লে কি হয় কিউমুলেটিভ, আমরা তো করিয়েছি, করাইনি তা তো নয়, আবার করাবো। তাছাড়াও যারা একদমই বোঝে না তারা কি দেখবে, বাট, তাহলে ফ্যান বয়েজ এর বি মানে বাট, তাহলে কনজাংশন আছে, ওই জন্য করতালি দিয়ে সম্বর্ধনা, আপনাদের মাঝে এসছে ঘুমন্ত রাজা, ওটা ছিল অমরেন্দ্র বাহুবলী, এটা ভগেন্দ্র বাহুবলী, আবার হাততালি হাততালি প্লিজ। তাহলে দীপ ইজ নট অনলি রিচ বাট অলসো কাইন্ড, এই তোমাদের ভালো লাগছে তো, এই গ্রামার শিখতে ভালো লাগছে তো না ভয় লাগছে, আচ্ছা ভয় কার কার লাগছে একটু শুনে, কিসের ভয়, আমি এত আনন্দ করে বোঝাচ্ছি, দীপকে দিয়ে বোঝাচ্ছে, তাই না, তোমাদের মধ্যে দ্য ম্যান বিহাইন্ড এভরি সাকসেসফুল লাভ স্টোরি, দীপ ইজ নট অনলি রিচ, তাহলে একটা ব্যক্তির দুটো গুণ, তখন কি করব,
প্রথমত আমি এই ইজের পরিবর্তে কি লিখতে পারি? বিং লিখতেই হবে আমাকে, কারণ আমার একটাই নিয়ম কি, আইএনজি করা। তাহলে বিং, বিং এর পরে প্রথম গুণটা কি? রিচ। এবার এখানে সাবজেক্টটা কে? দ্বীপ। তাহলে এই বাটের জায়গা আমি সাবজেক্টটা লিখবো দ্বীপ, ভার্বটাকে ইজ, অলসো জায়গা লিখবো কি? ইজ। আর এই পরে আছে কে? কাইন্ড। এইটুকুনি করলে হয়ে যেত, কিন্তু হবে না, তখন আমাকে লিখতে হবে বিসাইডস। কি লিখতে হবে শোনো, জোরে বলি। আমরা বাংলায় কি বলি? ধরো বললাম ছেলেটি কেবলমাত্র পড়াশোনায় ভালো না, ছেলেটি দেখতেও সুন্দর। তারা আবার বাংলায় বলি না যে ও পড়াশুনো ভালো হওয়ার পাশাপাশি ও দেখতেও কিন্তু খুব সুন্দর, তাই না? তাহলে পাশাপাশি মানে কি? বিসাইডস। এবার বিংটা কোথা থেকে এসছে? এখান থেকে। তাহলে প্রথম গুণ এইটা। এবার এই বাটের জায়গায় কেডা, তাহলে অলসোর জায়গায় কেডা? ইজ। দা তুমি ইজটা কোথা থেকে নিলে দাদা? এখান থেকে নিলাম। তারপরে কে? খুব কঠিন। এমা তুমি বুঝতে পেরেছো? এই যে বুঝতে পেরেছো? ওলে বাবা লে। এবার এটা করতে দিচ্ছি, দেখে। কুনাল was not only tall but also handsome. কুনাল শুধু লম্বাই নয়, ও কিন্তু হ্যান্ডসামও বটে। কে পারবে করতে? রিমা পারবি? রিমা চলায়, রিমা চলায়, রিমা চলায়, দেরি করিস না, দেরি করিস না, শিগগিরায় শিগগিরায়। বাকিরা করে ফেলো খাতায়, রিমা কখন পারবে টুকি টুকি লিখবো, এই আমাদের কাজ। জয়দীপ পারবি? জয়দীপ পারবি? চেষ্টা কর বাবু। বুঝতে পেরেছিস? খুব কঠিন লাগছে গ্রামার শিখতে? ভাল লাগছে গ্রামার শিখতে? সত্যি তো? ভেরি গুড বয়। বিসাইডস বিং টল, কুনাল ওয়াজ হ্যান্ডসাম। ভেরি নাইস। এই তো শোনা ছেলে, যারা আমার স্টাইল একবার বুঝে যাবে তারা করতে পারবে গ্রামার। ওমা করেছো? করো, একা একা করো। কেডা এ? এ সখিনা বুঝে কত বছর পরে করতে এসে, ওই জন্য জোরসে হাততালি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পারবে আমরা প্রত্যেকেই জানতাম, তবুও দাও, মেয়েটা কষ্ট করে এসে। আচ্ছা আচ্ছা, রিমা তুই চলে গেলি, তুই গ্রামারটা কি নিয়মে ফেলিস না বুঝিস? বুঝিস। এটা কিন্তু ব্যাপারটা ম্যাটার করে। আগে বুঝতে হবে, তোমরা আগে দেখছো ইডার মধ্যে কোন নিয়ম পড়ছে। তুই বোঝো একটি মানুষের দুটো গুণ থাকবে, কোন জায়গার দুটো কোয়ালিটি থাকবে, তখন আমাকে বিসাইডস বিং আনতে হবে। লিখে নাও। এবার আসবে ডি। ধরো এমন দিল, হি ক্লিনড দ্য রুম। এই কথা নয়, দ্য রুম and sprayed some perfume. আচ্ছা, তাহলে কোন কাজটা আগে করবে? আগে কোন কাজটা করবে বাবু? আগে পরিষ্কার করবে, তারপরে পারফিউম দেবে, রুম স্প্রে বলে। তাহলে আগে তো পরিষ্কার করবে না, আগে স্প্রে দিয়ে নিয়ে তারপরে ঝাড়ু মারা শুরু কাটছে, তাতে হবে না। তাহলে এখানে কোন কাজটা আগে করেছে সোনা? ক্লিনিং। তাহলে আমি এখানে কি লিখতে পারি? ক্লিনিং দ্য রুম। এন্ড তুলে কি দেব? হি স্প্রে সাম পারফিউম। ও স্যার, এটা তো একটু আগে শেখালেন, আবার একই জিনিস করাচ্ছেন, আমাদের কি মনে করেন আপনার সময়ের দাম নেই? এটা সেম জিনিস নয়। এই জায়গায় আমরা লিখতে পারি আফটার, লিখতে পারি। তার বাংলায় কি? ঘরটি পরিষ্কার করার পরে। তাহলে সেম নিয়ম, এটা কি প্রেপোজিশন, এটা প্রেপোজিশন, আর এটা কি পার্টিসিপল, তাই তো শোনা? তাহলে এই দুটোকে একত্রে আমি কি বলতে পারি? প্রেপোজিশনাল পার্টিসিপল। তাহলে যখন কোন পার্টিসিপলের আগে প্রেপোজিশন বসে যাবে তখন কি হবে? প্রেপোজিশনাল পার্টিসিপল। কঠিন? আমাকে যদি পরীক্ষায় বলেই দেয় যে টার্ন ইনটু আ সিম্পল সেন্টেন্স ইউজিং প্রেপোজিশনাল পার্টিসিপল, তখন তুমি কি করবে? তখন তুমি এভাবে করে দেবে। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো, এবার ইদান, ইদাকে কি বলছে? হি ইজ পুয়ার বাট অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। ভালো করে বোঝো,
তাহলে এই বাক্যে এসছে কি কিন্তু, তাহলে এই বাক্যে এসছে কি কিন্তু। তাহলে যদি কোনো বাক্যের মধ্যে বাট থাকে সেই বাক্যকে কমপ্লেক্স করাও সোজা, তখন কি আনতে হয়? দো। কি আনতে হবে শোনা? দো। হি ইজ পুয়ার, এই বাটের পরিবর্তে তোমাকে লিখতে হবে হি, এই বাটের পরিবর্তে লিখতে হবে তোমাকে ইজ, তারপরে কি লিখতে হবে? অনেস্ট। তাহলে এটা গেল কম্পাউন্ড, এটা গেল কি কমপ্লেক্স। কিন্তু তুমি কি করা শিখছো শোনা? তুমি তো করা শিখছো সিম্পল। ভালো করে বুঝে নাও, যদি কোনো বাক্যের মধ্যে বাট থাকে, যদি কোনো বাক্যের মধ্যে দো থাকে, তাহলে সেই বাক্যকে সিম্পল করার নিয়ম কি? আচ্ছা, আমরা বাংলায় কিভাবে বলি? গরিব হওয়া সত্ত্বেও কি বলি? সত্ত্বেও বলি না? তাহলে সত্ত্বেও ইংরেজি কি? ডেসপাইট। কি বললাম? জোরে বলি, আবার বলি, বললাম। এবার এই ইজ আছে, এই ইজ আছে, আমাদের কাজ কি পার্টিসিপল দিয়ে শুরু করা না? তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? ডেসপাইট বিং। কারণ এই অ্যামিজ আর ওয়াজ আর মানে কি? বি ভার্ব বি। তারপরে কি আছে? পুয়ার। তারপরে যা আছে তাই, হি ইজ অনেস্ট। বা এখানে যদি তোমার সিম্পল থাকে তোমাকে তৈরি করে নিতে হবে হি ইজ অনেস্ট। তুমি ডেসপাইটও লিখতে পারো, আবার তুমি কিন্তু চাইলে ইনস্পাইট অফও লিখতে পারো। কি লিখতে পারো? ইনস্পাইট অফও লিখতে পারো। তাহলে তোমার কাছে, তুমি ডেসপাইটও লিখতে পারো, আবার তুমি কি লিখতে পারো? ইনস্পাইট অফ। কথা কি বোঝাতে পারলাম? তাহলে যে কোনো একটা তুমি লিখবে। এটা করতে দি, কিরকম? শি ইজ বিউটিফুল, বিউটিফুল, বাট ক্রুয়েল, মানে কুটনি। আবার দো, দো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, আই ওয়েন্ট আউট ফর স্কুল, আমি স্কুলের জন্য বেরিয়ে গিয়েছিলাম। তুমি কত ভালো ছেলে, বৃষ্টি হওয়া সত্ত্বেও তুমি কিন্তু বেরিয়ে গিয়েছিলে। বলো, দো ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট আউট ফর স্কুল। প্রথমেরটা কে পারবে? শি ইজ বিউটিফুল বাট ক্রুয়েল। প্রথমেরটা কে পারবে? শি ইজ বিউটিফুল বাট ক্রুয়েল। বাবু পারবে? আসো করো, শোনা ছেলে। শি ইজ বিউটিফুল বাট ক্রুয়েল। তুই কি হাবড়া স্কুলে পড়িস? শি ইজ বিউটিফুল বাট ক্রুয়েল করো। ডেসপাইট, বাহ, বিং, ডেসপাইট বিং। এরপর 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 ডেসপাইট বিং এর পরে কি লিখেছে বলো? ক্রুয়েল লিখেছে। বিউটিফুল, শি ইজ ক্রুয়েল। ওজন হাত তালে দাও জোরসে। হাতেই তো লজ্জা লাগে। আচ্ছা, তাহলে এইটাকে করতে পারবে? আসো শোনা, এটাকে করতে পারবে। দো ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট আউট ফর স্কুল। আচ্ছা, তোমরা কি জানো এই এতক্ষণ আমরা যাই করছিলাম তার সাবজেক্ট ছিল একটা। দেখো এই বাক্যে শি, তো শির কথাই বলা হয়েছে। দ্বীপ, তো দ্বীপের কথাই বলা হয়েছে। এই বাক্যে দেখো সাবজেক্ট আছে কটা? দুটো। তখন কি করতে হবে? তখন কিন্তু ব্যাপারটা আলাদা। একটু বুঝিয়ে বলি। ধরো, when the police came, যখন পুলিশ এসেছিল, কমা দিয়ে, তখন দ্য থিফ, চোরটা পালিয়ে গিয়েছিল। তাহলে এখানে কোনটা আগে হয়েছে? পুলিশ এসেছে, তারপরে তো চোর পালিয়েছে, না আগেই চোর দৌড়ানো শুরু করেছে? তাহলে এখানে সাবজেক্ট দুটো কিন্তু শোনা আলাদা। পুলিশ এসছে, চোর পালিয়েছে, না পুলিশ এসছে পুলিশই পালিয়ে গেছে, তা তো হয়নি। তাহলে দুটো সাবজেক্ট কি আলাদা। এখানে ইট একটা সাবজেক্ট, আর এখানে আই একটা সাবজেক্ট, অর্থাৎ দুটো সাবজেক্ট আলাদা। যখন সাবজেক্ট দুটো আলাদা হবে, কিন্তু একটির জন্য একটি হবে। ভালো করে বুঝতে হবে, কিন্তু আমাদের কাছে বেশি সময় নেই। আমরা খুব
দ্রুত চলমান একটা পৃথিবীতে বসবাস করছি এবং হেভি কম্পিটিটিভ দুনিয়ায় বসবাস করি। প্রত্যেকটা মানুষ ঠিক তার নিজেরটা কিন্তু আখেরে গুছিয়ে নেয়। একটি অন্ধ ছেলেও সে শুধুমাত্র শুনে ক্লাস করে এবং সে নিজে শুধুমাত্র ক্লাসেস নয়, সে ইংরেজিতে মাস্টার্স কমপ্লিট করলো এই বছর। আমার একটি স্টুডেন্ট প্রীতম ত্রিপাঠী, সেই ছেলেটি আমাকে অনেকদিন মেসেজ করেছে, আমি শুধুমাত্র সিন করেছি, রিপ্লাই দেওয়ার সময় পাইনি। আই এম ভেরি সরি ফর দ্যাট। মাঝে মাঝে রিপ্লাই দিয়েছি, থ্যাংক ইউ বাবু। সেই ছেলেটি রিসেন্টলি দেখলাম নিউজ 18 বাংলায় একটি খবর দিল। আই ফিল ভেরি ব্লেসড, ভেরি প্রাউড যে আমার স্টুডেন্ট, যে যার লেখা বই কলকাতা বই মেলায় বেস্ট সেলার হয়েছে। সেমিকোলন বলে একটি ছদ্মনামে সে বই লেখে। ইংরেজি অনার্সের স্টুডেন্ট, বাংলায় বই লিখছে মাইকেল মধুসূদন দত্তের মতন। ইংরেজিতে পণ্ডিত হওয়া সত্ত্বেও বাংলায় লেখে। তাহলে দেখো, ও কিন্তু কেরিয়ার দাঁড়িয়ে গেল ওই ছেলেটির। আমি ওকে ফোন করলাম, কংগ্রাচুলেশন জানালাম। সো তোমরা কিছু করতে পারলে আমার ভালো লাগবে। ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। কোনো প্রবলেম হচ্ছে সরাসরি আমায় বলবে। এই 1-1.5 ঘন্টা মাইন্ডসেট একটাই রাখো যে আমি দাদার কাছে বা স্যারের কাছে 1.5 ঘন্টা পড়ছি, তো এই 1.5 ঘন্টা আমি আর কিচ্ছু ভাববো না। আবার যখন বাইরে বেরিয়ে যাব তখন আমি আনন্দ 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 আনন্দ। আবার যখন বাড়িতে পড়বো তখন শুধু পড়বো। প্রবলেম একটাই, আমরা যখন পড়ি তখন পড়ি না, আর রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ভাবি ইস পড়ছি না। যদি কেউ ভালো ছেলে মেয়ে হয়, সে একবার হলেও তার বিবেকটাকে প্রশ্ন করে বলবে যে তুই আজকে সারাদিন কি করলি, যদি ভালো ছেলে মেয়ে হয়। আর যদি প্রোডাক্টিভলি তুমি না কাজ করো, তোমার মন কিন্তু আস্তে আস্তে নেগেটিভ ওয়েতে চলে যাবে। নিজের জন্য সময় দাও, পুরো তোমার লাইফটাকে চেঞ্জ করে ফেলতে পারবে সোনা। বুঝতে পেরেছ? সব সম্ভব। যদি একজন কুলি আইপিএস অফিসার হতে পারে, যদি একটা ছেলে যে টুকলি করে পাশ করেছিল, ধরা পড়েছিল এবং তাকে থানায় দিয়ে দেবে বলেছিল, সেই পুলিশটাকে দেখে তার মনে হয়েছিল আমি একদিন পুলিশ হব, যদি সেই ছেলেটি পরবর্তীকালে সেই একই থানায় পোস্টেড হয় অ্যাজ অ্যান আইপিএস অফিসার, গিয়ে তাকে সবাই যখন স্যালুট করে, যে পুলিশটা তাকে ধরেছিল সেই পুলিশটাই তাকে দেখে স্যালুট করে বললো, স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তো সেই ছেলে যে টুকলি করতে গিয়ে ধরা পড়েছিলাম, আর আপনি আমাকে জেলে দিয়েছিলেন। তো যদি এটা সম্ভব হয়, তাহলে সব সম্ভব, সব সম্ভব। তোমরা কেন পারবে না? তোমরা পারতে চাও না, তাই। ওই দেখো পেছনে তাকাও, তুমি যতই বোঝা, আমি বসবো না। এটা তো সমাজের সামঞ্জস্য রাখতে হবে না, সবাই ভালো হলে হবে। কিছু বলার থাকলে ভালো রাখতে হবে। তাহলে এখানে দুটি কাজ হবে, একটি কাজ আগে একটি কাজ পরে। ও বাবু, কোন কাজটা আগে হয়েছে? দা পুলিশ। কেন? তাহলে প্রথম সাবজেক্টটা লিখবো দা পুলিশ। তাহলে বাক্যের নামটা কি ধরনের সেন্টেন্সের নাম? জোরে বলবো নমিনেটিভ অ্যাবসলিউট। জোরে বলবো নমিনেটিভ অ্যাবসলিউট। এখানে কি সাবজেক্ট দুটি আলাদা, সাবজেক্ট দুটি আলাদা। তাহলে নিয়মটা কি? ফার্স্ট সাবজেক্ট লিখবো হ্যাভিং লিখে ভার্বের থার্ড ফর্ম, অথবা বিং লিখে অ্যাডজেক্টিভ, অথবা কি বিং লিখে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে তো আমার অ্যামিজ আর ওয়াজ আর নেই, তাহলে আমি কি দা পুলিশ। এবার কি লিখবো? হ্যাভিং। এই কামের থার্ড ফর্ম কি? কেমের থার্ড ফর্ম কাম। তাহলে দা পুলিশ হ্যাভিং কাম, যা আছে তা কি করি না। তো এটা কি করে করবি? দো ইট ওয়াজ রেইনিং আই ওয়েন্ট আউট ফর। তাহলে কি লিখবি? ইট। এবার জায়গায় কি লিখবি? বিং। এবার কি লিখবি? রেইনিং। তারপরে যা আছে। কঠিন? জাজ রাইট। বিং, দো ইট বিং রেইনিং, বা সরি ইট বিং রেইনিং, বৃষ্টি হওয়ার দরুন। করি আছে এটা দি করতে, এটা দি করতে, এটা দি করতে। আচ্ছা, as the sun came out, the bird পাখিরা started শুরু করেছিল কিচিরমিচির করতে, চার্পিং। কে পারবে? বর্ষা পারবি? বর্ষা পারবি? as the sun came out the bird started chirping। মামু পারবি?
চলে আয় মামু, ভয় পাস না, আমি শিখিয়ে দেবো। যত তুই আসবি নিজের দোষটা স্বীকার করে নিবি, তত শিখতে পারবি। সূর্য উঠেছে, তারপরে তো পাখিরা কিচিরমিচির শুরু করে দিয়েছে। তোমার মতন পাখিরা বলদ না, আগের থেকে ব্যাপার করবে। সূর্য উঠতে দেবে ওরা, তাহলে কোনটা আগে হয়েছে? তাহলে এখানে সাবজেক্ট কোনটা? লেখো। দারুন, দ্য সান। এবার এখানে অ্যামিজার ওয়াজার আছে নাই, তাহলে বিং লেখার কোনো চান্স নেই। আমাকে কি লিখতে হবে? হ্যাভিং। লেখো হ্যাভিং। এবার তুমি কি লিখবে? কেম আউট। এর ভিতরে কি? কাম, কেম, আবার কাম, তাহলে কি হবে? লেখো। শেষ। এই নাকি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এত নাকি কঠিন। আমরা আগামী দিনে বাকিগুলো শিখবো। এইভাবে ধরে ধরে ভালো করে গ্রামারটাকে কনসেপচুয়ালি স্ট্রং করো। বারবার করে বলছি, দেখো। The bird started chirping. মাধ্যমিকে গ্রামার অর্থাৎ ডু অ্যাজ ডিরেক্টেড মাত্র 3টি নাম্বারই দেয়। কত নাম্বার দেয়? অনেকেই ভাবতে পারে গ্রামার তো 3 নাম্বার দেয়, ডু অ্যাজ ডিরেক্টেড, তাহলে আমি নাই করলে কত নাম্বারই বা বাদ যাবে। দ্যাটস আ ভেরি ভেরি রং আইডিয়া। গ্রামার শুধুমাত্র তোমার ওই গ্রামার সলভিং এর জন্য নয়, ওভারঅল ইংলিশ ডেভেলপমেন্টের জন্য কিন্তু প্রয়োজন। ঠিক আছে? অর্থাৎ একা লেখা, রাইটিং ইমপ্রুভমেন্ট, এসএ কিউ লেখা, বিটিকিউ বা এলএকিউ লেখা। বিটিকিউ মানে একটু ব্রড কোশ্চেন যেগুলো আছে, এলএকিউ মানে যেগুলো লং কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন আছে, ওগুলো লেখার ক্ষেত্রে কিন্তু গ্রামার ইম্পর্টেন্ট। ঠিক? আর কি একটু মন দিয়ে বুঝে নাও, যারা ক্লাসেস করছো তারা অনেকেই ভাবো যে আমি নোটস স্যার যে পিডিএফ দিচ্ছেন, রিমা দিচ্ছিস তো, সেগুলো প্রিন্ট আউট করে নেব না। তোমার নিজের নোটস নিজে তৈরি করবে। দেখবে যারা বড় বড় পরীক্ষা দেয় তারা সারা ঘর জুড়ে নিজের নোটস দেয়ালে দেয়ালে চিপকে রেখে দেয়। তারা ছোট ছোট নোটশিটে সুন্দর করে লিখে লিখে রাখে। তার কারণ তারা প্রত্যেকটা জায়গায় যত সুন্দর করে ধরে ধরে নিজে নিজের নোটস বানাবে, তার প্রতি একটি ভালোবাসা তৈরি হয়। দেখবা, নিজের নোটসটা নিজে বানাও। আচ্ছা দেখো, একটু আগে আমরা শিখলাম হি পুট ইট ইন অ্যান এনভেলপ এন্ড সিলড ইট। সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, কেমন দিয়েছে? 2023 সালে। তাহলে এখানে আগে এনভেলপে রেখেছে, তারপরে সিল করেছে। বল মামু উত্তরটা কি হবে? আয় আমার কাছে উঠে আয়, আয় উঠে উঠে আয় উঠে এসো এসো এসো। আগে বলছে আগে দেখিনি পারি কিনে, আমি দেখিয়ে দেবো, আয় শিখিয়ে দেবো, চল আয়, ভয় পাস না, ভয় পেলেই পিছিয়ে পড়বি। হি পুট ইট ইন অ্যান এনভেলপ এন্ড সিলড ইট। আগে কোন কাজটা করেছে? পুট। তারপরে তো সিল করেছেন। আগে আগে খামে পড়ার আগে বন্ধ করে দেবে, তাহলে চিরা তুই নিয়ে যাবি। তাহলে এখানে কোন কাজটা আগে হবে? পুটে। তাহলে এই পুটটাকে কি করবি? পুটিং দিবি। দে পুটিং দেয়া তোর কাজ। যখন দিলি পড়ে আছে কে? ইট ইন অ্যান এনভেলপ লিখলি। এই অ্যান্ডের জায়গায় কি লিখবি? কঠিন? বল কঠিন। তাহলে আমরা শিখলাম যুদ্ধ কি করে করতে হয়। যুদ্ধে নেমে গেছে অলরেডি, যা। এটাও পারা উচিত। এটা আমি তোমাদের শেখাইনি, কিন্তু ক্লাস 9-এ করিয়েছি। দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং। এটা আমি তোমাদের 9-এ করিয়েছি। এই টু এর জায়গায় কি? তাহলে দ্য পিপল ওয়ার সো স্টান্ট। এই টু এর জায়গায় কি? দ্যাট। পিপল কজন? অনেকে, দে। এই ওয়ার পাস্ট টেন্স, তাহলে কি দেবা? কুড নট। তাহলে দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। যদি কেউ আমার ক্লাস, শুধু আমার ক্লাসটুকু মন দিয়ে করে, আশা করি তার কোনো কিছু প্রবলেম হয় না।